2021 বিধানসভা নির্বাচনের সবথেকে টার্নিং পয়েন্ট ছিল নন্দীগ্রাম বিধানসভা আসন। আর সেই আসনে দুই যুযুধান প্রতিপক্ষ মমতা ব্যানার্জি ভার্সেস শুভেন্দু অধিকারী। সেখানে মমতা ব্যানার্জি হেরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর কাছে। তাতেই কিন্তু একেবারে হুলস্থুল বেঁধে যায় রাজ্য রাজনীতিতে। স্বয়ং মমতা ব্যানার্জির হার বিধানসভা ভোটে। আর এবার অবশেষে 2 বছর পর সামনে এলো মমতা ব্যানার্জির হারের কারণ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মমতা ব্যানার্জির হারের কারণ নিয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বিস্ফোরক কুণাল ঘোষ যা বললেন তাতেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি। নিশানায় সেই সুব্রত বক্সি। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিয়ে এবার প্রশ্ন তুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। মমতা না থাকলে ছাগলের তৃতীয় সন্তান হবে বাংলা, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের। ঘটনাটি ঠিক কী? তখন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। 21 বিধানসভা ভোটে তার বিরুদ্ধে নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন মমতা ব্যানার্জি। ভবানীপুর থেকে ভোটে লড়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। নন্দীগ্রামের ভোট গণনার দিন টান উত্তেজনা। কখনো এগিয়েছিলেন শুভেন্দু, কখনো মমতা। সংবাদ সংস্থা এএনআই দাবি করে 1200-র কাছাকাছি ভোটে জিতেছেন মমতা, কিন্তু পরে জানা যায় তৃণমূল নেত্রী জেতেননি। 1956 ভোটের ব্যবধানে মমতাকে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী। গণনায় কারচুপির অভিযোগে এখন মামলা চলছে হাইকোর্টে। এদিন কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী ছিলেন। যারা নন্দীগ্রামে ভোটের দায়িত্বে ছিলেন তারা একটা ক্লিয়ার জয় এনে দিতে পারলেন না। রাজ্য সংগঠন নিয়ে মাথা ঘামাচ্ছেন। এর আগে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। সেই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন কুণাল। বলেন, এই অভিষেক পিছিয়ে যাবে না, এই বাক্য গঠনটা বোধহয় পুনর্বিবেচনা প্রয়োজন। এবারও নাম না করে সুব্রত বক্সিকে নিশানা করলেন তিনি মত রাজনৈতিক মহলের। কারণ নন্দীগ্রামে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনের দায়িত্বে ছিলেন তাদের অন্যতম তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কটাক্ষ, এতদিন তো জানতাম লোডশেডিংয়ে জয় হয়েছে, শুভেন্দু অধিকারী ওখানে জেতেননি, শুভেন্দু অধিকারীর জয়টা আসলে চুরি। তাহলে স্বীকার করছেন শুভেন্দু অধিকারী জয়ী হয়েছে? তিনি বলেন, আসলে শয়নে স্বপনে জাগরণে শুভেন্দু, মাঝরাতে ঘুম ভেঙে গেলে আবার শুভেন্দুর নাম করে 2 গ্লাস জল খেয়ে শুয়ে পড়ছেন। শুভেন্দু প্রাসঙ্গিক, তার জনপ্রিয়তা আছে, গ্রহণযোগ্যতাও আছে, বারবার সেটা প্রমাণ করেছেন। আর তার মধ্যেই কুণাল ঘোষের মন্তব্যে কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি। অবশেষে স্বীকার করলেন মমতা হেরেছেন নন্দীগ্রামে, যা নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। আর তার মধ্যেই কুণাল ঘোষের তীব্র প্রতিক্রিয়ায় কিন্তু এবার তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। কুণাল ঘোষ অবশেষে কবুল করলেন শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন মমতা ব্যানার্জি। আর তার দায় কিন্তু ঠেলে দিলেন সুব্রত বক্সির দিকেই। সুব্রত বক্সির জন্যই মমতা ব্যানার্জি হেরেছেন নন্দীগ্রামে। তিনি একটা জয় এনে দিতে পারেননি মমতা ব্যানার্জির। মমতার হারে একেবারে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। লোডশেডিং করে চুরি করে জিতেছেন শুভেন্দু অধিকারী, এমন অভিযোগ সামনে এসেছিল। তার পরবর্তী পর্যায়ে হাইকোর্টে মামলা গেছে, হাইকোর্টে মামলা এখনও চলছে। সেই মামলায় কি ফয়সালা হয় সেদিকে যেমন চোখ থাকবে গোটা রাজ্য রাজনীতির, ঠিক তেমনই তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে একেবারে আড়াআড়ি ভাগ হয়ে গেছে মমতা শিবির এবং অভিষেক শিবির। সেই দ্বন্দ্ব কবে মেটে, লোকসভা ভোটে এর কোনো প্রভাব পড়ে কিনা, আর তার পরবর্তী পর্যায়ে মমতা অভিষেক কী সিদ্ধান্ত নেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।